সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 5ই আগস্ট রোজ মঙ্গলবারের আবহাওয়ার খবর নিয়ে। কেমন থাকবে পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ বাংলাদেশের 8 বিভাগ সহ 64টি জেলার আবহাওয়ার খবর রইল এইমাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই 5ই আগস্ট রোজ মঙ্গলবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কেমন আবহাওয়া বিরাজ করবে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কোন কোন জেলার উপর দিয়ে হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে, সেটা কিন্তু আপনাদেরকে বলে দেব। দফায় দফায় ভারী বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর জল কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে। এদিকে পশ্চিমবঙ্গের ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছাড়ার কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্লাবনের সংখ্যা দেখা দিয়েছে। এদিকে বীরভূম জেলার সিউড়ি তিলপাড়া ব্যারেজ ভাঙার কারণে সেখানে কিন্তু যানজট এখন থমকে রয়েছে। তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু প্লাবনের সংখ্যা দিয়েছে। নদীর জল বিপদ সীমার উপরে বইছে। নদীর বাঁধ কেটে ধার কেটে কিন্তু বিভিন্ন বাড়ি কিন্তু নদীর গর্ভে তলিয়ে যাওয়ারও কিন্তু খবর আমাদের কাছে উঠে এসেছে। এদিকে বঙ্গোপসাগরে ফের কিন্তু ভয়াবহ একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা কিন্তু ঘূর্ণিঝড় রূপ নেওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। সব মিলিয়ে রইল আজকের বিস্তারিত এইমাত্র পাওয়া আপডেট। এবার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার সর্বপ্রথম খবর পেতে, নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন। কোথায় কেমন কি থাকবে দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে। এখানে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু আবারও ফের তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেটি ঘূর্ণাবর্ত চলতি মাসেই 10 তারিখ থেকে ঘূর্ণাবর্ত শুরু হয়ে যাবে তৈরি হওয়া। এটা কিন্তু 16 এবং 17 তারিখ নাগাদ কিন্তু আছড়ে পড়তে চলেছে উড়িষ্যা উপকূলে। আপাতত আমরা যেটা লক্ষ্য করতে পারছি, উড়িষ্যা উপকূলে কিন্তু এই ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার ওপর দিয়ে ভারী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলার উপর দিয়ে সব থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে, কোন কোন জেলায় লাল সতর্কতা জারি থাকতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। এবং যারা মৎস্য চাষি রয়েছেন, কবে নাগাদ আপনারা সমুদ্র থেকে বিরত থাকবেন, অবশ্যই আপনাদের সঙ্গে সেটাও কিন্তু শেয়ার করে দেব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দেব মঙ্গলবার 5ই আগস্ট কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে। তারপরে কিন্তু আমরা সরাসরি ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্তর দিকে ফিরে আসব। তো দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে দেখে নেব কোথায় কেমন আবহাওয়া বিরাজ করছে, অর্থাৎ বাংলার আকাশটা প্রথমত আমরা দেখে নেব, বাংলার আকাশের কন্ডিশনটা কি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এদিকে উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, সেই সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড সহ প্রায় যে জায়গাতেই পশ্চিমবঙ্গের বড় বড় কয়েকটি রাজ্যে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে এদিকে পশ্চিমবঙ্গেরও কিন্তু প্রায় জেলাতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান সহ নদিয়া, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগ সহ রাজশাহী বিভাগে বিক্ষিপ্ত মেঘ লক্ষ্য করতে পারছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, মেঘ কিন্তু মাঝারি মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। দেখে নেব এই মুহূর্তে রাতের দিকে কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষণ পরে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটা বাংলাদেশের কন্ডিশন দেখতে পাচ্ছি। চুয়াগাছি, সেই সঙ্গে সঙ্গে কোটচাঁদপুর এবং এই যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এদিকে বোয়ালমারি, সেই সঙ্গে সঙ্গে দাঙ্গাইল, সেই সঙ্গে সঙ্গে ফিরোজপুর, এদিকে ধর, সেই সঙ্গে সঙ্গে আজিমনগরে কিন্তু আমরা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আসাম সাইডেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ সিলেট বিভাগ, ঢাকা বিভাগের এই যে জায়গাটা রয়েছে, ঢাকা বিভাগের দক্ষিণের যে জায়গাগুলো রয়েছে,
আজিমনগর, সেই সঙ্গে সঙ্গে এদিকে গালা, বালারা, সেই সঙ্গে সঙ্গে সিঙ্গায়ার, সেই সঙ্গে সঙ্গে সিদ্রিগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জ, এইদিকে শ্রীনগর, এই সমস্ত জায়গাতে কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তাছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায়, এইদিকে দেখতে পাচ্ছেন চন্দননগর সাইডে, এদিকে আরামবাগ, সেই সঙ্গে সঙ্গে জগৎবল্লভপুরে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বৃষ্টির পরিমাণ 10.55 মিলিমিটার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এদিকে আরামবাগেও কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো সব মিলিয়ে কিন্তু বৃষ্টি দফায় দফায় হচ্ছে। এদিকে খড়গপুর সাইডেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আকাশ কিন্তু মেঘ রয়েছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সন্ধ্যের দিকে ভ্যাপসা গরমও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা দেখে নেব আগামীকাল কোথায় কেমন সতর্কতা থাকবে, তারপরে কিন্তু আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্র মোডে যাব, তারপরে আপনাদের সঙ্গে তুলে ধরব। সতর্কতা কিন্তু দেখতে পাচ্ছেন, সেরকম সতর্কতা কিন্তু মঙ্গলবারের দিকে নেই, তবে অরেঞ্জ সতর্কতা আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারছি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং, দার্জিলিং, এই সমস্ত এদিকে গুয়াহাটি সাইডে, আসাম সাইডে কিন্তু অরেঞ্জ অর্থাৎ কমলা সতর্কতা কিন্তু জারি করা হয়েছে মঙ্গলবার। এবার আমরা দেখে নেব সরাসরি চরম পূর্বাভাস কোথায় কেমন রয়েছে। চরম পূর্বাভাস, বৃষ্টির বায়ুর পূর্বাভাস দেখে নেব 5 আগস্ট মঙ্গলবার। সেরকম নেই, বৃষ্টিরও কিন্তু সেরকম পূর্বাভাস, আমরা ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কেমন ভারী বৃষ্টি হতে পারে এবং কোথায় কেমন হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দর্শক মণ্ডলী, মঙ্গলবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে, সকাল থেকে সকাল 6টা পর্যন্ত, পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন সকাল 6টার দিকে আমরা লক্ষ্য করতে পারছি সেরকম আমরা কন্ডিশন পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টির আভাস নেই। উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে সকালের দিকে, হালকা মাঝারি বিক্ষিপ্ত। তবে এদিকে চট্টগ্রাম, ঢাকা এবং এই যে জায়গাগুলো রয়েছে, ঢাকা সহ এদিকে আগরতলা, এদিকে লাখাই, তার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নগরপুর, ফিরোজগঞ্জ, এদিকে যশোর, এদিকে লোহাগড়া, এই সমস্ত জায়গাতে কিন্তু মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 10টার দিকেও কিন্তু আমরা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দুপুরের দিকে দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবে। দুপুরের দিকে কলকাতার সাইডে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কলকাতা, এদিকে সাতক্ষীরা, এদিকে যশোর, লোহাগড়া, খুলনা, এদিকে শান্তিপুর, নদিয়া, শান্তিপুর, চন্দননগর, এই যে জায়গাগুলো রয়েছে, শান্তিপুর, বনগাঁও, হাবড়া, চন্দননগর, খড়দা, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে বীরভূম জেলা সহ বীরভূম জেলার মুর্শিদাবাদের আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, ধুলিয়ান, বীরভূম জেলার মোরারই, তার সঙ্গে সঙ্গে রামপুরহাট, সাঁইথিয়া, মল্লারপুর, সিউড়িতে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে দক্ষিণ ফারাক্কাতেও আমরা কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দুপুরের দিকে। এবার দেখে নেব আমরা যে সন্ধ্যের দিকে কোথায় কেমন বৃষ্টি হবে, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সন্ধ্যের দিকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে 5টা থেকে 6টার দিকে। তো দর্শক মণ্ডলী, আপনারা অন দ্য স্ক্রিন লক্ষ্য করতে পারছেন সন্ধ্যের দিকে সেরকম বৃষ্টি নেই, মেঘ থাকবে। তবে কিছু কিছু জায়গাতে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগে সহ এদিকে চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ভারী বৃষ্টির আভাস কিন্তু মঙ্গলবারের দিন একদমই নেই বললেই চলে, সেরকম ভারী বৃষ্টির আভাস কিন্তু থাকবে না। বুধবারের দিন আমরা দেখে নেব কোথায় কেমন ভারী বৃষ্টি হতে পারে। বুধবারের কন্ডিশনটাও আপনাদের সঙ্গে তুলে ধরছি। বুধবার কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টির কিন্তু আভাস রয়েছে, আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় জেলাতে কিন্তু বুধবারের দিন ভারী বৃষ্টির কিন্তু একটা আভাস থাকবে। তবে মঙ্গলবার সেরকম ভারী বৃষ্টির কোনো প্রকার আভাস নেই। তাপমাত্রা কিন্তু সেরকম বাড়ার সম্ভাবনা নেই, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, সেরকম তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। সন্ধ্যের দিকে ভ্যাপসা গরম লক্ষ্য করা যেতে পারে। এবার চলুন সরাসরি আমরা চলে যাব বঙ্গোপসাগরের দিকে, এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তের আপনাদেরকে সরাসরি লাইভ ইউরোপিয়ান স্যাটেলাইট থেকে আপনাদেরকে খবর দিচ্ছি, কারণ যে কোনো খবর আপনাদেরকে সরাসরি আমরা অগ্রিম দিয়ে থাকি এবং অগ্রিম খবর কিন্তু আমরা সবার প্রথমে আপনাদের সঙ্গে তুলে ধরে থাকি। কবে নাগাদ এই ঘূর্ণাবর্ত আছড়ে পড়বে এবং কোন কোন জেলা, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় আঘাত হানতে পারে বা কোন কোন জেলার উপরে একটা ক্ষতির সম্ভাবনা থাকবে, কোন কোন জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো লক্ষ্য করতে পারছেন
দেখছেন 16 তারিখ 17 তারিখ নাগাদ কিন্তু এটা আছড়ে পড়বে। কোথায় আছড়ে পড়বে আপনারা লক্ষ্য করতে পারছেন, সেটা কিন্তু উড়িষ্যা উপকূলে কিন্তু আছড়ে পড়বে। জলেশ্বর, বালেশ্বর এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা আপাতত লক্ষ্য করতে পারছি। এর যে আছড়ে পড়া মুখ, সেই মুখের কারণে কিন্তু বড় মুখ, এই কারণে কিন্তু সেটা বরিশাল, খুলনা অর্থাৎ বরিশাল বিভাগের ঝালিকাঠি, পটুয়াখালী, বরিশাল, ফিরোজপুর, ভোলা, বরগুনা এই সমস্ত জেলা এবং খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলার ওপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিরও কিন্তু আভাস থাকবে। কত তারিখ থাকবে? 15, 16, 17, 18 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবে। তবে ঝড় বয়ে যাবে 16 তারিখ এবং 17 তারিখ নাগাদ কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যদি এই ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় বাঁক নেই তো অবশ্যই আপনাদের সঙ্গে জানিয়ে দেব। তো অবশ্যই আপনি আপাতত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আপডেট পেতে।